এক ব্যক্তি নিয়ত করল, আমি রাতে অবশ্যই সদকা করব। তারপর সে তার সদকা নিয়ে বের হলো এবং অজান্তেই এক অসতী নারীর হাতে সে সদকা দিয়ে দিল। সকাল হলে লোকজন বলাবলি শুরু করলো, গত রাতে অসতীকে সদকা দেওয়া হয়েছে। এ কথা শুনে দানকারী বলল, হে আল্লাহ, অসতীকে সদকা দেওয়ার ব্যাপারেও আপনারই প্রশংসা। আমি রাতে আবারও সদকা করব। তারপর সে তার সদকা নিয়ে বের হলো এবং একজন ধনী ব্যক্তির হাতে দিয়ে দিল। যখন সকাল হলো, লোকজন বলাবলি শুরু করলো, গত রাতে ধনী এক লোককে সদকা দেওয়া হয়েছে। এ কথা শুনে দানকারী বলল, হে আল্লাহ, ধনীকে সদকা দেওয়ার ব্যাপারেও আপনারই প্রশংসা। আমি অবশ্যই রাতে আবার সদকা করব। এরপর সে রাতে সদকা নিয়ে বের হলো এবং তা একজন চোরের হাতে দিয়ে দিল। যখন সকাল হলো, তখন লোকজন বলতে শুরু করলো, গত রাতে চোরকে সদকা দেওয়া হয়েছে। এ কথা শুনে দানকারী বলল, হে আল্লাহ, অসতী, ধনী ও চোরকে সদকা দেওয়ার ব্যাপারে আপনারই প্রশংসা। এরপর তাকে বলা হলো, তুমি যা সদকা করেছো তা কবুল করা হয়েছে। সম্ভবত তোমার সদকার কারণে অসতী নারী তার অন্যায় থেকে ফিরে আসবে, ধনী ব্যক্তি উপলব্ধি করতে পারবে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে, এবং চোর হয়তো তোমার সদকা পেয়ে চোরের কাছ থেকে বিরত থাকবে। মুসলিম হাদিস 2252। এ ঘটনা থেকে আমরা শিখতে পারি যে মনের ইচ্ছা বা নিয়ত আমাদের কাজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারে। মনের ইচ্ছা কমতি থাকলে অনেক ভালো কাজ শুধু লোক দেখানোই হতে পারে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হারাতে পারে।